श्रीकंठ जय धूर्जटे अष्टमूर्ते अनंतमूर्ते महामूर्ते जयानघ जय पाप हरानंद निषंग भंग नाशन जय त्वं त्रिदशाधार त्रिलोकेश त्रिलोचन जय त्वं त्रिपधाराय त्रिमार्ग त्रिभिरूर्जित त्रिपुरारे त्रिधामूर्ते जय कत्री जटात्मक। তো বলছে কিন্তু এক ফোঁটা রক্ত কিন্তু আমি মুখে দেখলাম না। ওসব সামলে তো আস্তে আস্তে দেরি হয়ে গেল। একসাথে সমস্ত গ্রামবাসীর এভাবে মস্তিষ্ক বিকৃত হলো কিভাবে কে জানে, সব ভুল বকছে। এ কি কবিরাজ মশাই, আপনারও যে কাশি শুরু হলো? কি হলো আমার? আমার মুখ দিয়ে রক্ত উঠছে। গুরুদেবের মতো কবিরাজ মশাইয়েরও কি দৃষ্টি বিভ্রম হলো? কি যে হচ্ছে সব? সব আমার পাপের ফল, আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। গুরুদেব, গুরুদেব, গুরু পাপ, সব আমার পাপ। কি করলাম আমি? কি করলাম? সবাই শেষ হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। না, এ হতে পারে না, এ হতে পারে না। করছি প্রভু, মাথা নত করছি। তুমি ত্রাতা হয়ে গ্রামকে রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো। ভুল করেছি আমি, আমার সব অহং চূর্ণ হয়েছে প্রভু, দয়া করো, দয়া করো প্রভু, দয়া করো। তাহলে এই জল আসছে কোথা থেকে? দেখে মনে হচ্ছে কেউ যেন বাবার মাথায় জল ঢালছে। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো আমার। দাঁড়ান, কোথায় যাচ্ছেন গুরুদেব? এই কি হলো জমিদার বাবু? গুরুদেব কোথায় চলে গেল? ওদিকে তো মন্দির নয়, উনি তো গ্রামের বাইরের দিকের পথে গেলেন। উনি কি পথ চিনতে পারছেন না নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না নায়েব মশাই। গুরুদেব কি বদ্ধ উন্মাদ হয়ে গেছেন? একটা সুস্থ মানুষ এইভাবে অসুস্থ হয়ে যায় কি করে? মনে হচ্ছে ওনাকে কেউ জাদু করেছে। করে দিয়ে উনি নিজে বাঁচবেন ভেবেছেন? শাস্তি ওকে পেতেই হবে। এবার আমি চরম প্রতিশোধ নেব ওই সাধুর ওপর। নেবই। সেটা আর নেবেন কি করে? সাধু বাবা তো গ্রাম ছেড়ে চলেই গেছে। আমি যেমন ওনাকে এই গাঁ থেকে তাড়িয়েছি, আমি আবার ওনাকে এই গাঁয়ে ফিরিয়ে আনি। একবার হাতের মধ্যে পেতে দিন ওই ভণ্ড সাধুকে, তারপর প্রতিশোধ নেওয়া কাকে বলে তা উনি হাড়ে হাড়ে টের পান। তুমি না ক্ষমা করলে
এই ভারতী গ্রামের সবার যে সর্বনাশ হয়ে যাবে। আমি আমি আমার অহংবোধে অন্ধ হয়ে গিয়েছিলাম। মনের গ্রাস মেটাতে আমি তাদের অভিশাপ দিয়েছিলাম, তোমার ভক্তদের অভিশাপ দিয়েছিলাম। আমি মহাপাপ করেছিলাম, মহাপাপ করেছিলাম। তাই তো ঈশ্বর আমার অভিশাপ আমাকেই ফিরিয়ে দিয়েছেন। কি দেবনা কখন এলেন? যে বাবার পায়ে পড়ে কাঁদছিলি বা কেন? কি চান উনি? চড়নে তাহলে উনি আমায় ক্ষমা করবেন তো? মন প্রাণ দিয়ে ডাক, মহেশ্বরকে তুষ্ট কর। আজ থেকে ডমরুধরের সেবক হবি তুই। শিবনাম যেন তো শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে। দেবাদিদেব তোর জীবনের সব হোক রে, সব হোক। ঈশ্বরের এই কি লীলা! গুরুদেব কি বাবার ভক্ত হলেন? লোকনাথ এবার তোমার সঙ্গে নাও আমায়। তুমি ছাড়া যে আমার মুক্তি হবে না। তোকে সঙ্গে নিলে ডমরুধরের সেবা করবে কে রে? নমঃ শিবায়। देवादिदेव নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। যেতে হবে রে, আমাকে না যেতে হবে। হ্যাঁ? সবাইকে ফেলে চলে যাবেন নাকি? তোরা এমন ভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিস আমাকে, কি করে যাই বল দেখি? ওই দেখ দেখ, মায়েরা সব এসে হাজির হয়ে গেছে, দেখ। সব বাকিরা কোথায় গেল রে? সবাই আসছে তোমার পুজোর জোগাড় করতে। ভোর হতেই আমরা চলে এসেছি। আর তোমাদের পুজো জোগাড় করে কাজ নেই গোমা। কেন বাবা, আপনি কি পুজো করবেন না? সেই ভার আমি যাকে দেওয়ার দিয়ে দিয়েছি রে। জানেন মা জাননি, উনি বাবার কাছে ক্ষমা চাইতে এসেছেন। হ্যাঁ, বাবার ভক্ত হতেও চান। ঈশ্বর আমার কথা শুনেছেন। আসার আগে আমি বারবার বলেছিলাম, গায়ে সকলের যেন চোখ খুলে যায়। ফিরতে হবে যে, ফেরার পথে। ফেরার পথে মানে?
বারোদি থেকে জমিদার রওনা হয়ে গেছে রে, আমাদের ফিরিয়ে নিতে আসছে। ফিরতে হবে না? গেলে ওই সাধুর কাছে মাথা নত করব না। যে আমার পরিবারকে আমার থেকে আলাদা করে দিয়েছে তাকে তার খেসারত দিতেই হবে। নায়েব মশাই বলতে পারেন এটা এক ধরনের রাজনীতি। আগে আদর আপ্যায়ন করে সাধু সহ সবাইকে গায়ে ফিরিয়ে আনি, তারপর এই লোকনাথ বাবাকে বোঝাবো কত ধানে কত চাল। তাড়াতাড়ি চলুন নায়েব মশাই, গুরুদেবের জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। বংশের উত্তরাধিকারী সে, সেজন্যই আসছে। আপনি কিছু বলছেন না কেন বাবা? আপনার কি মনে হয় জমিদার বাবু তার ভুল বুঝতে পেরেই আসছেন? তা সে যে কারণেই আসছে, আসতে দে না। সেধে নিতে আসছে আমাদেরও তো যাওয়া উচিত। চল চল চল, আমরা এগোই, চল। আমাদের ওরা ঠিক ধরে নেবে। চল দেখি, এগোই আমরা, চল। লোকনাথ বাবাকে তাড়াবে বলে গুরুদেব কত কি না করেছিল, আর শেষে কিনা তিনি লোকনাথ বাবার চরণে আশ্রয় নিতে ছুটে এলেন। আরে উনি তো নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এসছেন। গুরুদেবের মতো জমিদার বাবু হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন, নইলে কি আর নিতে আসতেন? বাবার কথা সত্যি হয়ে গেল। সবই বাবার কৃপা গো, সবই বাবার কৃপা। সবই প্রভুর ইচ্ছে রে, সব প্রভুর ইচ্ছে। করি, ভক্তি করি। আমি বললে তিনি নিশ্চয়ই ফিরে যাবেন। আমার কথা বিশ্বাস হলো না তো? তা ভালো, যা যা, নিজের চোখে দেখে আয় গিয়ে সে ডমরুধরে পায়ের তলে আশ্রয় নিয়েছে কি নেয়নি, যা। বাবা ঠিকই কথা বলেছেন জমিদার বাবু। গুরুদেব ওই ডমরুধরের কাছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন। গুরুদেব, 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 জমিদার বাবু এসছেন। গুরুদেব, উনি তো আমাদের কথা শুনতেই পাচ্ছেন না। গুরুদেব, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনি যাবেন না আমার সঙ্গে? কিন্তু মা, এই রাস্তার মাঝে আমরা কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো? গায়ে ফিরতে ফিরতে যে বেলা গড়িয়ে যাবে। আপনি বরং একবার বলুন না সাধু বাবাকে।
বলছিলাম কি, উনি তো এখনো ফিরলেন না। সবাই খুব চিন্তা করছে। তবে কি উনি গুরুদেবের দেখা পেলেন না? না না, তা কেন, আমি তো আপনাকেও নিয়ে যেতে এসেছি। দয়া করে আপনি গায়ে ফিরে চলুন। আর আপনার ভক্তদের বলুন তারাও যেন গায়ে ফিরে যায়। মহেশ্বর বুঝি তাই চাহান, তাই তো সে তোকে এখানে টেনে এনেছে। ওরে চল, সব চল চল, বারুদি গ্রামে ফিরতে হবে তো, অনেক কাজ বাকি সেখানে। চল 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 চল। জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথের জয়। আচ্ছা, তোমরা কি জানো গায়ে এক অদ্ভুত অসুখের মহামারী লেগেছে গো? জানি রে জানি। আর সেই জন্যই তো গুরুদেব ওই অসুখ নিয়ে বাবা শরণাপন্ন হয়েছিলেন। জয় লোকনাথ বাবার জয়। জয় মহেশ্বরের জয়। জমিদার বাবুকে এমনি এমনি ফিরিয়ে আনলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবা, বাবা বাঁচান, আমার স্বামীকে বাঁচান। রক্ষা করুন তাকে, রক্ষা করুন বাবা। কাঁদতে কাঁদতে মরে যাবে, মরে যাবে। তোর বর তো কোবরেজ রে, তার নিজের রোগের চিকিৎসা বুঝি সে করতে পারছে না। কাশি হয়েছে তো ভয় কিসের? কাশির ওষুধ তো উনি ভালোই দেন গিন্নিমা। এই কাশি সাধারণ কাশি নয়, এটা এক অদ্ভুত রোগ। কাল জমিদার বাড়ি থেকে কাশতে কাশতে ছুটে এসেছে। এই গ্রামের মানুষ, সে যতক্ষণ না মহেশ্বরের কাছে প্রায়শ্চিত্ত করছে, ক্ষমা চাইছে, ততক্ষণ মহেশ্বর তাকে ক্ষমা করবে না। যদি একবার মহেশ্বর তাকে ক্ষমা করে দেয়, তাহলে গ্রামের মানুষ এই রোগের হাত থেকে মুক্তি পাবে। তার মানে গুরুদেবের জন্য এই গ্রামের লোক শাস্তি পাচ্ছে। বাবা, আমরা যদি মহেশ্বরের কাছে সবাই মিলে ক্ষমা চাই তাহলে হবে না? না রে না, মহেশ্বরকে তো তোরা অবজ্ঞা করিস। চলেছি বাবা, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, তো কিছু একটা করুন। চিন্তা করিস না, সময় হয়ে এসেছে। তোদের গুরুদেবের সব দম্ভ ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। ঈশ্বরের ভয়ে শুধু নিজেকে সঁপে দেওয়া বাকি। সে যে ঈশ্বরের কাছে নিজেকে নিয়োগ করে দিয়েছে রে বাবা। এবার শুধু সর্বত্যাগী হয়ে মহেশ্বরের কাছে ক্ষমা চাইবার পালা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কোথায় গেল? এই পুজো উপাচারের মধ্যেই তো ছিল, গেল কোথায়? কি করছেন আপনি? রক্তচন্দনের কাজ। তুমি জগৎ সংসারকে চালাও, আমিও চলি তোমারই মতে। জয় শিব শম্ভু। প্রায়শ্চিত্ত করতেই হবে রে, করতেই হবে। পিছু হটলে চলবে না। জয় শিব শম্ভু।
শুদ্ধ কর, তুই তো নিজে রক্তচন্দন হয়ে উঠবি রে। রক্তচন্দন তো রক্তের মধ্যে প্রবাহিত না হলে মহেশ্বরের পুজো করবি কি করে? যে রক্তচন্দন হয়ে ওঠ, নিজে রক্তচন্দন হয়ে ওঠ। তবেই তো নিজে রক্তচন্দন হয়ে উঠবি রে। কি বললে তুই? কি বললে? রক্তচন্দন তো রক্তের মধ্যে প্রবাহিত না হলে মহেশ্বরের পুজো করবি কি করে? যে রক্তচন্দন হয়ে ওঠ, নিজে রক্তচন্দন হয়ে ওঠ। ঠিক ঠিক বলেছ তুমি। আমাকে চন্দনের মতো পবিত্র হতে হবে। কি কি করছেন উনি? নিজেকে নিজেকে কেন এরকম ভাবে আঘাত করছেন? বাবা কার সঙ্গে কথা বলছেন? কাকেই বা রক্তচন্দনের মুখে বলছেন? তোর পুজো সার্থক হোক, সার্থক হোক। জয় শিব, জয় শিব। বাবা বাবা ধ্যানে বসে যে রক্তচন্দনের কথা বলছিলেন, এও কি তবে বাবার কোনো লীলা? তাই হবে বৌমা, এ নিশ্চয়ই ওনারই কৃপা। আমি কি সেরে গেলাম? কি করে সেরে গেলাম? শুনেছি জমিদার বাবু ওই সাধুকে আনতে গেছেন। তবে কি সাধু ফিরে এসেছেন? সবই কি ওনার মায়া? ওমা, শুনলাম ওই সাধু নাকি ফিরে এসেছে। নিকুচি করেছে তোমার সাধু। আমি এদিকে রক্ত উঠে মরছি। ওমা, বৌমা, আমার রক্তের রংটা কেমন বদলে গেছে। ও বৌমা, আমার আঁচল থেকে গন্ধ আসছে গো। দেখো দেখো, আমার আমার রক্ত চন্দনে বদলে গেছে গো। ও বৌমা, তবে কি আমার মুখ থেকে রক্ত চন্দন উঠছে? এ আবার কি হলো আমার? হ্যাঁ, বুঝেছি, সব ওই সাধুর কারসাজি। ওই নিশ্চয় কিছু একটা জাদু করেছে। ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন।
আমাদের পাড়ায় আর কারোর মুখ দিয়ে রক্ত উঠছে না, সবাই ভালো হয়ে গেছে। সব বাবার কৃপা। দেখো এবার সবার চোখ খুলে যাবে। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। অন্তরে যেথা খুঁজিয়াছ দুর্গম প্রাণ বলি তোরা আমার নামে জয়ধ্বনি করছিস কেন? সহায় ওগো তুমি দিন বলে নিজে আগে আগে বাড়ি চলে গেলেন। ওনার কি আর রাগ গেছে? তার উপরে গুরুদেবকেও নিয়ে আসতে পারেননি। ওনার উপর আমি যে আর ভরসা করতে পারছি না। তোর মহেশ্বরের ওপর ভরসা আছে না নেই? আছে বাবা, পূর্ণ ভরসা আছে। তবে ভরসা যখন আছে তখন দেখ না কি হয়। এখন যা দেখি, যা বাড়ি ফের, সব যা যা এখান থেকে। মাথার উপর ছাউনি না থাকলে আবার ঘর কিসের বাবা? বুঝেছি বুঝেছি, তুই আমায় তোর ঘরে নিয়ে যেতে চাস তো? হ্যাঁ বাবা, আপনিও ঘরে চলুন। যাওয়া না যাওয়া সবই তো মহেশ্বরের ইচ্ছে রে। মহেশ্বর যখন চাইবেন তখনই যাব। এখন যা দেখি, যা বাড়ি যা, বাড়ি যা, আমাকে ধ্যানে বসতে দে, একা থাকতে দে আমাকে। যা যা যা, দূর হয়, দূর হয়, যা। জয় শিবশরণ, জয় শিবশরণ। এখন তো আমার ছেলে আপনার স্মরণ নিয়েছে বাবা, আর চিন্তা কি? বাবা চলুন আমরা ঘরে ফিরে যাই। ঘরে ফিরবি? এত বড় কাঁটার জ্বালা রে, সহ্য করতে পারবি তো? আবার কিসের কাঁটা বাবা? জমিদার বাবু তো যেটে আপনাকে গায়ে ফিরিয়ে আনলেন। হ্যাঁ, এখন কে কি বলবে শুনি? বলছিস যখন যাব, তারপর তো সবকিছু ওই মহেশ্বরের হাতে। কে বললো রে? হাটে গেছিলাম, তা সেখানে তোদের গায়ের এক লোকের মুখে শুনলাম, আর শুনেই একেবারে ছুটতে ছুটতে এলাম। এখন ভালো আছি, আয় আয় বস। কতদিন পর এলি, এর মধ্যে কত কি ঘটে গেছে জানিস? ও বৌমা, যাও তোমার মামা শ্বশুরের জন্য একটু জল এনে দাও আগে। আনছি মা। মামা বাবু আপনি বসুন না। হ্যাঁ, যদি সাধুকে নিয়ে ঢুকিয়েছে, তবে ওদের না তাড়িয়েছি আমার নামও বাসন্তী না। আপনার ছেলেও তাহলে চলে যাবে মা? ওই সাধু বাবার মায়া জাল থেকে বেরোনো এত সহজ নাকি? ভালোই জাদু জানে। দেখলেন না, জমিদার বাবুকেও মাথা নোয়াতে বাধ্য করলো। সব দোষ আমার পরের। কোথা থেকে যে ওই আপদ জোটালো, কি যে করি এখন আমি। ভয় পাস না, ভয় পাস না, আমি আছি তো। সাধু এলেই দূর দূর করে তাড়াবি। তোর ছেলেকে আমি সামলে নেব। ওমা, এ তো নাম নিতে না নিতেই হাজির। চলুন। খবরদার, একদম ঢুকবে না। সাধুকে নিয়ে যে চুলোয় গিয়েছিলে যাও, এখানে কারোর ঠাঁই হবে না। তোমরা সব ঘরে চলো।
কি রে, তোকে বলেছিলাম না ঘরে ফেরা অত সহজ হবে না রে। হ্যাঁ, সে তো এখনো ওখানেই আছে। ব্যাস, তাহলে তো উত্তম। ওই কাটা গাছের ডাল এনে উঠোনে বিছিয়ে দে দিদি। বাড়িতে লুকিয়ে ঢুকতে গেলে সাধু আর জামাইবাবুর পা রক্তাক্ত হবে। আর দেখবি বাড়িতে ঢোকার সাহস পাবে না। কি বুদ্ধি রে তোর, হ্যাঁ? যাই কাঁটা বিছিয়ে আসি, দেখি ওই কাঁটা টোপকে ওরা কি করে বাড়িতে ঢোকে। আমি বড় মুখ করে নিয়ে এলাম, ওরা কিনে কষ্ট আমি আর কি পেয়েছি বল? কষ্ট তো আমার থেকে বেশি তুই পেয়েছিস রে। কার চোখে জল বলি, হ্যাঁ কার চোখে জল? তবে কি জানিস, কষ্ট না পেলে কেষ্টও পাওয়া যায় না। ধরে নে না, এ হলো গিয়ে প্রভুর এক পরীক্ষা। সে নিক, প্রভু পরীক্ষা নিক। আপনার মুখ চেয়ে আমি সব কষ্ট সয়ে যাব। কিন্তু বাবা, ওরা এখনো কেন আপনাকে বুঝতে পারছে না? ওরা কবে বুঝবে আপনার মাহাত্ম্য? এখানে তো সারা উঠোনে কাঁটা পড়ে আছে। এর উপরে বাবা পা দিলে তো বাবার পা ক্ষত বিক্ষত হয়ে যাবে। উঠোনে তো কাঁটা পড়ে আছে, একটু ঝাঁটিয়ে দাও না বৌমা। গুরুদেবের কথায় আনলেন, কোনো লাভ হলো না। হ্যাঁ, এই সাধুকে তাড়ানো কিন্তু খুব কঠিন ব্যাপার। হারে হারে টের পাচ্ছি আমরা। তাই বলে আমি কি ছেড়ে দেবো ভেবেছ? ছাড়বো না আমি। আমার পরিবারকে পর করেছি, যেভাবেই হোক এই সাধুর প্রতি গাঁয়ের মানুষের মনকে ভিজিয়ে তুলতে হবে। নায়েব মশাই, ভাবুন ভাবুন, কিছু একটা উপায় আমাদের বের করতেই হবে। ভাবুন। আমাকে তুমি যত কষ্ট দেবার দাও, কাটাতে কত বিক্ষত হয়ে যাক আমার শরীর, কিন্তু বাবার শরীরে যেন কাটার আঁচল না লাগে, সেই ব্যবস্থা তুমি করো শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর, জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। নায়েব মশাই মন্দ বলেন, একজন নতুন সাধু, কিন্তু নকল হলে কিন্তু চলবে না। এমন সাধুকে আনতে হবে যিনি লোকনাথ বাবার সঙ্গে পাল্লা দিতে পারে। নতুন সাধু বাবার প্রতি বিশ্বাস না জন্মালে গাঁয়ের মানুষ কিন্তু লোকনাথ বাবাকে ছাড়বে না। এইরকম কোন সাধু মানে আপনার গোচরে জানা আছে কি কেউ?
আছে নায়েব মশাই, আছে। বাবু উনি নরপিশাচ, নইলে জেনে শুনে কেউ নিজের শিষ্যকে এভাবে ক্ষতবিক্ষত করে? আমি কিছুই করতে পারবো না। যা করবেন আমার গুরুদেব কামাখ্যা দাস করবেন। চলুন আপনাকে ওনার কাছে নিয়ে যাই। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ওনার কিন্তু প্রবল তেজ। আমরা সবাই ভয় পাই ওনাকে। ওনার ক্ষোভের মুখে পড়লে সর্বনাশ। ঈশ্বর চাইলে কাঁটাও কেমন ফুল হয়ে যেতে পারে। আমার শিষ্যের ডাকে প্রভু সাড়া দিয়েছেন রে। জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। জয় মহেশ্বরীর জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় বাবা লোকনাথের জয়। ফুলগুলো সব গেল কই? ফুল না ছাই, এ সমস্তই সাধুর জাদু করি। ওই সাধু জাদু জানে দিদি, তবে আমার নামও নরহরি। সাধুর সমস্ত জাদু আমি নিকেশ করে ছাড়ব। দেখব ও কত বড় জাদুকর। গুরুদেব শুনছেন? গুরুদেব, তোর এত সাহস আমার পুজোর সময় বিঘ্ন ঘটাস? কথা কেন বলছেন বাবা? ওই বাসন্তীরা আপনাকে বিশ্বাস না করে না করুক, বাকি গায়ের লোকেরা তো আপনাকে বিশ্বাস করে। বিশ্বাস ভাঙা যত সহজ রে, গড়া ততটাই কঠিন। নিজের মনের বিশ্বাস দিয়ে সবাইকে যাচাই করিস না ডেঙ্গু। বাধা আসবে, অনেক 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 বাধা আসবে, সব সইতে হবে, কিন্তু সহ্য করতে হবে। পারবি তো? আবার বাধা?
জমিদার মশাই, আপনি বলুন না। গুরুদেব, গুরুদেব, আপনি তো জানেন আমার ভাই আনন্দকান্ত বারুদির জমিদার, তিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। ইনি ওর নায়েব মশাই, উনি আপনাকে নিয়ে যেতে এসেছে। আপনাকে যে একবার বারুদিতে যেতে হবে গুরুদেব। যেতে হবে মানে? তুই কি আমাকে হুকুম করছিস না? জমিদার হয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস না?